প্রথমে এই ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো দেখুন। এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। যারা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট তৈরি করে থাকেন, এই ধরনের ভিডিও তৈরি করলে কিন্তু আপনাদের ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন। অনেকে রয়েছে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করছে, ভাই এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করে থাকে, এই প্রসেসটা আমাদেরকে দেখান। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি মোবাইল ফোনের মাধ্যমে এই ধরনের ভিডিও তৈরি করা শিখিয়ে দেবো। কিভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে ইউটিউব ফেসবুকে আপলোড করবেন সেই প্রসেসটা জানতে পারবেন। অনেক ক্রিয়েটর রয়েছে ইউটিউবে কপি পেস্ট করে অন্যের ভিডিও আপলোড করে থাকে, যেমন তেমন করে ভিডিও আপলোড করে থাকে। তাদের জন্য বলবো আপনারা এআই নিয়ে কাজ করতে পারেন। এআই ভিডিও আপনি নিজে তৈরি করে ইউটিউবে আপলোড করলে 100% চ্যানেল মনিটাইজেশন হবে। আর যদি এআই ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে পারেন, রাতারাতি কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারবেন। এজন্য বলবো সবসময় ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করতে হবে। এই ক্ষেত্রে দ্রুত গ্রো করতে পারবেন বা আপনাদের ভিডিওতে ভিউজ আনতে পারবেন। এই মুহূর্তে যে চ্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলে এই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু প্রায় ভিডিওতে লাখের উপরে ভিউজ রয়েছে। এমনকি এখান থেকে দেখতে পাচ্ছেন 12 মিলিয়ন ভিউজ হয়েছে, 10 মিলিয়ন ভিউজ হয়েছে। মানে প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হচ্ছে এই ধরনের ভিডিওগুলো। এমনকি এই সকল ভিডিওগুলো কিন্তু ইউটিউব ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। তাই আপনিও চাইলে এই ধরনের ভিডিওগুলো তৈরি করে আপনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করতে পারেন। এই ক্ষেত্রে আপনাদের এই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন, সেখান থেকে ইনকামও করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করবেন। এজন্য প্রথমত আপনাদের ফোনে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। সবার স্মার্টফোনে চ্যাটজিপিটি অ্যাপসটা রয়েছে, এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা এই সাইডের দিকে দেখতে পাচ্ছি টু লাইন রয়েছে, এখান থেকে আমরা এই টু লাইনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে অ্যাপসের উপর ক্লিক করব। জাস্ট এখান থেকে অ্যাপসের উপর আপনারা ক্লিক করে দিবেন। তো অ্যাপসের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে জিপিটিএস, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা লিখে দিবেন ম্যাচ স্টিক শর্টস, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুইটা এআই রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটার মাধ্যমে তৈরি করতে পারবেন। এখান থেকে আমি প্রথমটার উপর ক্লিক করে দিচ্ছি, সবাই এখান থেকে এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা স্টার্ট চ্যাটের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে আপনি যেটার মাধ্যমে তৈরি করতে যাচ্ছেন, যে প্রাণীর মাধ্যমে তৈরি করতে যাচ্ছেন সেই প্রাণীর নামটা এখান থেকে লিখে দিবেন। ধরেন আমি এখান থেকে ডগের মাধ্যমে তৈরি করবো, আমি এখান থেকে DOG জাস্ট ডগ লিখে দিলাম। দেওয়ার পর এখান থেকে অ্যারো আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সরাসরি প্রম্পট জেনারেট হয়ে যাবে, যেটার মাধ্যমে কিন্তু আমরা ফটো এবং ভিডিও তৈরি করতে পারবো। আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। প্রথমত এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ইমেজ প্রম্পট কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে, এবং এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছি ভিডিও প্রম্পট রয়েছে। এখান থেকে আমরা ইমেজ প্রম্পটটাকে কপি করে নিব। এর জন্য এখান থেকে কপি সেকশনের উপর ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু এখান থেকে কপি হয়ে যাবে। কপি হওয়ার পর এখান থেকে আমরা সরাসরি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পর এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বর যে অ্যাপ্লিকেশনটা রয়েছে জেমিনি, এখান থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর এখান থেকে আপনারা লগইন করে নেবেন। লগইন করার পর এখান থেকে ক্রিয়েট ইমেজ রয়েছে, এখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের প্রম্পটটাকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে একটা ডট চিহ্ন, এখান থেকে আমরা 9:16 এটা এরকম ভাবে সেট করে দিব। এই ক্ষেত্রে কি হবে, আমাদের শর্টস আকারে তৈরি হবে। এখান থেকে 9:16 সেট করার পর এখান থেকে আমরা অ্যারো আইকনের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে হাইপার রিয়েলিস্টিক কিন্তু আমাদের ফটো তৈরি হয়ে যাবে, বা এই ফটোর মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলো তৈরি করতে পারবো। এখান থেকে আমাদের 10 থেকে 15 সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হবে। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ফটো জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে ফটোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, আমি এখান থেকে এই সেভ আইকনের উপর ক্লিক করে দিব। এই ক্ষেত্রে কিন্তু এই ফটোটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এবার এই ফটোটার মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলোকে তৈরি করব। এজন্য সরাসরি ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আবার চ্যাটজিপিটি ওপেন করব। ওপেন করার পরে নিচের দিকে দেখতে পাচ্ছি এখান থেকে ভিডিও প্রম্পট রয়েছে, এখান থেকে আমরা ভিডিও প্রম্পটটাকে কপি করব। কপি করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবো। আসার পর এখান থেকে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজার ওপেন করবেন। আমি এখান থেকে যে কোনো একটাকে ওপেন করে নিচ্ছি। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করছি। ওপেন করার পর এখান থেকে আপনারা সার্চ করে দিবেন ফ্লো এআই লিখে, FLOW ফ্লো এআই লিখে এরকম ভাবে সার্চ করে দিবেন। সার্চ করলে এরকম একটা নতুন ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে। এখান থেকে এই ওয়েবসাইটটাকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট উইথ ফলো রয়েছে, এটার উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনাদের লগইন করতে হবে জিমেইলের মাধ্যমে। জাস্ট আপনারা জিমেইলের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে লগইন হয়ে যাবে। আমি এখান থেকে লগইন করে নিচ্ছি। লগইন করার পর আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা নিউ প্রজেক্ট রয়েছে, এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আমাদের সামনে এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে ফটো সেট করা রয়েছে না ভিডিও সেট করা রয়েছে। অবশ্যই এখান থেকে ভিডিও সেট করবেন, এবং এখান থেকে এই সাইডের যে অপশনটা রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিবেন, এবং এখান থেকে 9:16 রয়েছে, এখান থেকে 9:16 সেট করে দিবেন। সেট করার পর এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিবেন। আমি এখান থেকে প্লাস আইকনের উপর ক্লিক করে দিচ্ছি, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড অপশন রয়েছে, আপলোড অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফটোটা তৈরি করলেন সেই ফটোটা এখান থেকে নিয়ে আসতে হবে। এখান থেকে গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে ফটোটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ফটোটা আপলোড হবে।
এরকম ভাবে ফটোটা আপলোড হওয়ার পর এবং এই ফটোর মাধ্যমে কিন্তু আমরা ভিডিওগুলোকে তৈরি করব। এখন আমরা যে ভিডিও প্রম্পটটা কপি করে নিয়েছিলাম সেই ভিডিও প্রম্পটটা এরকম ভাবে এখান থেকে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের ফটোটা আপলোড হয়েছে কিনা। আপলোড হয়ে গেলে এখান থেকে এই সাইডের দিকে দেখতে পারবেন যে অ্যারো আইকন রয়েছে, এখান থেকে এই অ্যারো আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের ভিডিও জেনারেট কিন্তু শুরু হয়ে গেছে। এখান থেকে আমাদের 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা তৈরি হয়ে যাবে। জাস্ট আমি এখান থেকে 1 মিনিট পর্যন্ত ওয়েট করছি। এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু পার্সেন্ট উঠছে। 100% হয়ে গেলে কিন্তু এখান থেকে ভিডিও তৈরি হয়ে যাবে। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। আমি এখান থেকে ভিডিওটা প্লে করে নিচ্ছি। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে। এরকম ভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয় বা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে থাকে। কতটা রিয়েলিস্টিক ভাবে দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা তৈরি করে ফেলেছি। এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময়ে আপনিও তৈরি করতে পারবেন। এখন সেই ধরনের ভিডিওগুলো কিভাবে আপনারা ডাউনলোড করবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন রয়েছে। এখান থেকে ডাউনলোড আইকনের উপর ক্লিক করে এখান থেকে অরিজিনাল সাইজের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ভিডিওটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে বা এই সকল ভিডিওগুলো তৈরি করতে পারবেন। এরকম ভাবে ভিডিওগুলো তৈরি করে আপনি ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সকল প্ল্যাটফর্মে আপলোড করতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয় বা এই ধরনের ভিডিওগুলো তৈরি করে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।